হাই এভরিওয়ান, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটুখানি চিড়ের পোলাও খেতে ইচ্ছে হচ্ছে। ভিডিওটা যদিও বা অনেক দিন পরেই দিচ্ছি, ভিডিওগুলো করে রাখা ছিল, কিছুতেই এডিট করা হচ্ছিল না এই প্রেগনেন্সির জন্যই। একটু চিড়ের পোলাও করব এই সময়টা না, একটুখানি সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম কি করব, শনিবার নিরামিষ, তো ওকেও একটু দিয়ে দেবো রাত্রেবেলা আর আমিও একটুখানি খেয়ে নেবো। তা মাকে বললাম, আমার মা ছিল না ঘরে, তা মাকে বললাম, মা আমাকে একটু কেটে কুটে দিয়ে যাও। তারপর দেখলাম মা লেট হয়ে যাচ্ছে বলে আমি নিজে কেটে নিই, যে কারি পাতা, লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, একটু আলু আর এখানে ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নিয়েছি। একসাথে কেটে নিয়ে গুছিয়ে করলে না খুব তাড়াতাড়ি চট করে হয়ে যায়। এই যে ঘিটা, দারুণ গন্ধ, মায়াপুরের ঘি দেখবে। জানি না তোমরা কখনো খেয়েছো কিনা মায়াপুরের ঘি, তোমাদের ওখানে অ্যাভেলেবেল কিনা, কখনো যদি পাও কিনে খেয়ে দেখো, খুব ভালো, মানে স্মেলটা খুবই ভালো। তো সন্ধ্যাবেলা দেখবে কিছু কিছু জিনিসের ক্রেভিং ওঠে এই প্রেগনেন্সি টাইমে, কিন্তু সব কিছু তো সবসময় খাওয়া যায় না। বাইরের খাবার একদমই বন্ধ এখন, আমি একদম খাই না, ঝাল টাল কিছুই খাই না, তা ঘরে বানিয়েই খাই। তো ভাবলাম চট করে একটু বানিয়ে ফেলি। দেখো এখানে সমস্ত বাদামগুলো আগে ভেজে নিচ্ছি হালকা করে, কারণ বাদামগুলো হালকা করে না ভাজলে একটু কেমন যেন কাঁচা কাঁচা লাগে, আর আমি একটুখানি ভেজে নিলে, সবাই অনেকেই ভেজে নেয়, ভেজে নিলে দেখবে খেতে ভালো লাগে। আর সন্ধ্যাবেলা একা একা ঘরে ছিলাম, আর আমার না বসে থাকতে আমার একদম ভালো লাগে না, মনে হয় কিছু একটুখানি করি, শুধু রান্না ক্ষেত্রে না, ঘরে এক নাগারে বসে থাকতে দেখবে ভালো লাগে না। আর অনেক দিন না ভিডিও করা হয় না, মানে করা হয় হয়তো আপলোড করা হয় না, শরীরটা ঠিকঠাক দেয় একদম দিচ্ছে না। আর কি বলো তো, এই টাইমটায় না এখন ভালো লাগছে, পরে ভালো লাগছে না, এরকম করে করেই কাটাচ্ছি। দেখো তেলের মধ্যে একটু শস্য ফোড়ন দিয়ে দিলাম, কালো শস্য, এরপরে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতা দিলে দেখো যা ফোটে, আমি তো দূরে সরে গেছি। সত্যি কথা বলতে এখন নিজের জন্য ভয় লাগে না, যে আছে তার জন্য বেশি ভয় লাগে, কারণ আমার কিছু হলে ওরও কষ্ট হবে, এটাই জানি, বড়দের মুখে তাই শুনেছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে সবজিগুলো দেবো, কারণ আলুটা একটু শক্ত থাকে তো, তার জন্য আগে একটু আলুটা দিয়ে নিলাম, একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো বাদামগুলো রেখে দিয়েছি। আজকে না শরীরটা খুব একটা ভালোও ছিল না, ভাবলাম উল্টোপাল্টা খাওয়ার থেকে ঘরে বানিয়েই খাই। এই যে গাজর দেখো দিয়ে দিলাম, একে একে ক্যাপসিকামও দিয়ে দেবো, সব দিয়ে একসাথে নাড়াবো। চলো সবজিগুলো আগে একটু একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, আমার ঘরে এখন পাখা চলছে, কারণ আমি এই ভিডিওটা আপলোড করছি আমার বেবি হওয়ার পরে, ও এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি করছি। এখন বাজে রাত প্রায় 1:45, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো এখানে হুট করে লাইট কেন দেখলে জানো, ফ্ল্যাশ জ্বালাতে ভুলে গেছিলাম, সেই ফ্ল্যাশটাই জ্বালালাম। সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এখন লাল লাল করে ভেজে নেবো, এক্ষুনি হলুদ দেবো না, কিছুক্ষণ পর হলুদটা দেবো, কারণ আর একটা জিনিস দিতে ভুলে গেছি, দেখো শুকনো লঙ্কা বেশি দেবো না, একটা লঙ্কাই ভেঙে দিয়েছি, কারণ এই সময় না বেশি ঝাল খাওয়াটা হয়তো ঠিক হবে না, বা আমি খাইও না, ডাক্তার বারণই করেছে বেশি ঝাল খেতে না, বাচ্চার কষ্ট হবে, এজন্য আমি খাই না। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা না দিলে আর টেস্ট আসে না, কাঁচা লঙ্কাতে তো ক্ষতি নেই। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু হলুদও দিয়ে দেবো, একবারে আগে ভালো করে ভেজে নেব। সবজিগুলো কাঁচা কাঁচা থাকলে খেতে টেস্ট হবে না। চিড়ে দেবো লাস্টে, চিড়ে দিলে না পুরো তেলটা টেনে নেবে, তেল একটু দিলে ভালো হতো, কিন্তু কী বলো তো এই সময় তেল ঝাল মশলা এগুলো কম খাওয়াই ভালো, তাতে বাচ্চা সুস্থ থাকবে, মাও সুস্থ থাকবে। আর একটা মার কাছে তার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসাটা তার মায়ের কাছে কতটা দরকার, মানে ভালো লাগা খুব, এগুলো সবাই তোমরা জানো। তো চলো এই যে বেশি কথা না বলে আগে যেটা হচ্ছে সেটা নিয়ে বলি। এটা হচ্ছে, এবার হচ্ছে চিড়েটা দিয়ে নিলাম, চিড়ে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিলাম, চিড়েটা একটু ভাজা ভাজা হোক, আর এখানে দেখো একটু চিনি দিয়ে দিলাম। চিড়ের পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে না দেখবে খেতে ভালো লাগে না। আমি জানি যে অনেকেই বারণ করে এই সময় মিষ্টিটাও বেশি খেতে, কিন্তু আমার না এখন মিষ্টি খেতে খুব ভালো লাগে গো, ভীষণ মিষ্টি ক্রেভিং হয়, মানে খাওয়ার পরে চাই এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিলাম, বাদাম, কিশমিশ, কাজু এসব দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম,
একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর নামিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার ইচ্ছে ছিল, তাতে আরও টেস্ট হয়, কিন্তু যেহেতু আজকে নিরামিষ এই জন্য দিতে পারিনি। পরে একদিন পেঁয়াজ দিয়ে করে তখন তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস আমার রেডি হয়ে গেল চিড়ের পোলাও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে।